আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি সামান্য কাজেই অতিরিক্ত ঘেমে যান? হাত পা সবসময় ঘামে ভেজা থাকে বা ঘুমের মধ্যে ঘেমে বালিশ ভিজে যায়? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এটা শুধু গরমের জন্য নয়, এটা শরীরের একটি সংকেত। আজকের ভিডিওতে আমি বলবো অতিরিক্ত ঘামের কারণ কি এবং মাত্র 2টি হোমিওপ্যাথিক ঔষধে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অতিরিক্ত ঘাম কেন হয়? ঘাম হওয়া স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত হওয়া স্বাভাবিক নয়, কিন্তু অতিরিক্ত হওয়া সমস্যা। অতিরিক্ত ঘামের কারণ হলো শরীরে দুর্বলতা ও পুষ্টির অভাব, থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিক্স, মানসিক চাপ ও দুশ্চিন্তা, হরমোনের ভারসাম্যহীনতা, স্থূলতা ও অতিরিক্ত ওজন, এগুলোর কারণে অতিরিক্ত ঘাম হয়ে থাকে। এই সমস্যায় হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকর, কারণ এটি মূল কারণ থেকে চিকিৎসা করে। এখন বলবো অতিরিক্ত ঘামের কার্যকর 2টো হোমিওপ্যাথিক ঔষধের নাম ও সেবনের নিয়ম। অতিরিক্ত ঘামের প্রথম ঔষধটি হলো সাইলেশিয়া। সাইলেশিয়া এই ঔষধটি যখন খাবেন, হাত পা অতিরিক্ত ঘাম হলে, ঘামে তীব্র দুর্গন্ধ হলে, ঠান্ডা ও চটচটে ঘাম হলে, শরীর দুর্বল ও রোগা হলে, ভীরু ও লাজুক স্বভাবের মানুষ হলে, পায়ের তলা সবসময় ভেজা থাকলে, এক কথায় হাত পা ঘাম ও দুর্গন্ধ হলে সাইলেশিয়া তার জন্য। সাইলেশিয়া 30 শক্তি দিনে 2 থেকে 3 বার 5-6 বড়ি করে খালি পেটে 15 থেকে 21 দিন পর্যন্ত খেতে হবে। অতিরিক্ত ঘামের দ্বিতীয় নম্বর ঔষধ হলো ক্যালকেরিয়া কার্বনিকাম। মাথা ও ঘাড়ে অতিরিক্ত ঘাম হলে, ঘুমের মধ্যে বালিশ ভিজে গেলে, শরীর মোটা ও থলথলে হলে, সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে ওঠে, ঘামের গন্ধ টকটক হলে এবং ঠান্ডা একদমই সহ্য করতে পারে না, এমন রোগীর ক্ষেত্রে, এক কথায় মাথার ঘাম ও মোটা শরীর হলে ক্যালকেরিয়া কার্বনিকাম ঔষধটি ভালো কাজ করে। 30 শক্তি 5-6 বড়ি করে 2-3 বার খালি পেটে 10 থেকে 15 দিন খেতে হবে। সুপ্রিয় বন্ধুরা, অতিরিক্ত ঘাম এটি একটি শারীরিক সমস্যা, যার সমাধান আছে। হোমিওপ্যাথিতে সঠিকভাবে ঔষধ সেবন করিলে এই সমস্যা থেকে দ্রুত উপশম পাওয়া সম্ভব। আপনার কোন সমস্যা আছে কমেন্টে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।